বাচ্চাও কি খেতে বসলে যুদ্ধ শুরু হয়ে যায়? একটু ভাত খাওয়াতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। সব খাবারের না আর এটা খাবো না ওইটা খাবো না শুনতে শুনতে আপনি টায়ার্ড? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ 4 থেকে 6 বছর বয়সে অনেক বাচ্চাই সাডেনলি খাওয়া কমিয়ে দেয়, আর তখন আমরা প্যারেন্টসরা প্যানিক হয়ে যাই। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা জানেন কি, এটা কিন্তু কোনো রোগ না, অনেক সময় রং ফুড প্যাটার্নেও এরকম হতে পারে। সো আজকের ভিডিওটি আমি শেয়ার করব 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য সিম্পল ইন্ডিয়ান বাঙালি ডায়েট ফলো করলে আপনার বাচ্চার মধ্যে এনার্জি আর গ্রোথের চেঞ্জটা দেখতে পারবেন। তাই স্কিপ না করে পুরোটা দেখুন, আর দরকার হলে নোট করে নিন। প্রথমে একটা কথা ক্লিয়ার করি, 4 থেকে 6 বছর বয়সে বাচ্চা কিন্তু খুব অ্যাক্টিভ হয়। ওরা খেলতে চায়, দৌড়তে চায়, এক্সপ্লোর করতে চায়। এই সময় অনেক প্যারেন্টসরাই মিস্টেক করে থাকেন। কি মিস্টেক করেন? বারবার স্ন্যাক্স, চিপস, বিস্কিট, জুস দিয়ে থাকেন। ফলে মেন খাওয়াটা খাওয়ার সময় বাচ্চা ওর খিদা হারিয়ে ফেলে। তাই প্রথম সলিউশন হলো ফুড টাইমিং আর ফুড কোয়ালিটি ঠিক করা। মর্নিং রুটিনের কথা বলছি। সকালে ঘুম থেকে ওঠার পর ইমিডিয়েটলি হেভি খাবার দেবেন না। প্রথমে দিন হালকা গরম জল অথবা দুধ, একটা খেজুর, তারপর 30 মিনিটস পর ওকে ব্রেকফাস্ট দিন। এবার ব্রেকফাস্টে এই বয়সে ব্রেকফাস্ট স্ট্রং হওয়াটা খুব জরুরি। অপশনটা বদলে দিন। ডিম রুটি দিতে পারেন, সুজির উপমা দিতে পারেন, ভেজিটেবল পোহা, ওটস বানানা, চিলা বানিয়ে দিতে পারেন, ইডলি দিতে পারেন, বা পরাঠার সঙ্গে একটু দই দিতে পারেন। একই খাবার রোজ দিবেন না, বাচ্চার ভ্যারাইটি খুব পছন্দ। এবার মিড মর্নিং স্ন্যাক্সের কথা বলছি। অনেক প্যারেন্টসই চিপস দেন, এটা অ্যাপিটাইট ডেস্ট্রয় করে দেয়। তার বদলে ওকে কলা দিন, আপেল দিন, বয়েলড কর্ন দিন, হোমমেড স্মুদি বানিয়ে দিন, কোকোনাট ওয়াটার দিন। ঠিক আছে? এবার আমি বলছি লাঞ্চ ডায়েট চার্টটা। লাঞ্চ ব্যালেন্স হওয়াটা খুব দরকার। এক প্লেটে রাখুন রাইস আর রুটি, প্রোটিন দিন, ভেজিটেবলস দিন, একটু হেলদি ফ্যাট দিতে হবে। এক্সাম্পল হিসাবে বলছি, ভাত, ডাল, ডিম দিতে পারেন, বা রুটি, একটু চিকেন কারি দিতে পারেন, খিচুড়ি দিতে পারেন, বা ফিশ, রাইস, স্যালাড দিতে পারেন। একদমই ফোর্স করবেন না, স্মল পোর্শন দিন, যদি দরকার হয় রিপিট চাইবে। আমি প্যারেন্টসের আরেকটা ভুল বলছি, সব সময় পিছনে পিছনে ঘুরে ঘুরে খাওয়ানো, বা মোবাইল দিয়ে বা কার্টুন চালিয়ে বা জোর করে খাওয়ানো। এতে বাচ্চা নিজের হাঙ্গার সিগন্যাল বুঝতেই শিখে না, কোন সময় ওর খিদা পাচ্ছে এটাই ও বোঝে না। মিল টাইম পিসফুল রাখুন। এবার বলছি ইভিনিং স্ন্যাক্সের কথা। স্কুল থেকে এসে অনেক বাচ্চাই হাংরি থাকে, তখন ওকে দিন বয়েলড এগ বা পনির কিউবস দিতে পারেন, বানানা শেক দিতে পারেন, বা হোমমেড স্যান্ডউইচ দিতে পারেন, চানাও দিতে পারেন আপনি চাইলে। তবে প্যাকেট ফুডটা অ্যাভয়েড করবেন। এবার ডিনারের কথা বলছি। আমি সব সময় একটা কথা বলি, ডিনারটা লাইট রাখবেন। একটুখানি খিচুড়ি দেন, না হলে একটা রুটি সবজি দেন, স্যুপ দিতে পারেন, বা ডাল ভাত দিতে পারেন। ডিনারের পর ইমিডিয়েটলি মোবাইল দেবেন না, কারণ স্ক্রিন ডাইজেশন আর স্লিপ দুটোতেই ইমপ্যাক্ট ফেলে। এবার বলছি, আপনার বাচ্চা যদি খেতে না চায়, এখানে কিন্তু আপনার প্যাশেন্সটা খুব ইম্পর্টেন্ট। ওকে ফোর্স করবেন না, কম্পেয়ার করবেন না, বরং বাচ্চাকে ইনভলভ করুন। প্লেট চুজ করতে দিন, ছোট হেল্প করতে দিন, আপনাকে কালারফুল ফুড বানান। চিলড্রেন কন্ট্রোল ফিল করলে অনেক ভালোভাবে খাওয়াটা খেতে পারে। এবার বলছি অ্যাপিটাইট ন্যাচারালি বাড়াতে কি করবেন। আউটডোর প্লে করাতে পারেন, ফিক্স স্লিপ, লেস স্ক্রিন টাইম, জাঙ্ক ফুড কমান। এই 4টা চেঞ্জ অনেক বড় ডিফারেন্স তৈরি। মনে রাখবেন, হেলদি বাচ্চা মানে শুধু বেশি খাওয়া বাচ্চা না। যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, হ্যাপি থাকে, গ্রোথ ঠিক থাকে, তাহলে স্লোলি ইটিং হ্যাবিট ইমপ্রুভ হবেই। খাবার নিয়ে যুদ্ধ করবেন না, হেলদি রিলেশনশিপ তৈরি করুন।
ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে হলে চাইল্ড গ্রোথ পয়েন্টকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।